28 বছর পর পর্দায় সেনাপতি রূপে আবার দেখাইতে চলেছে কামাল হাসানকে। তো হিন্দুস্তানি টু বা ইন্ডিয়ান টু যেটাই বলি না কেন, ট্রেলারটা ড্রপ করা হয়ে গেছে। তো কেমন লাগলো ট্রেলারটা? ফার্স্ট অফ অল ট্রেলারটা, মানে যে কথা বলি থিমেটিক্যালি ওই একই রকমই ব্যাপার যে প্রচণ্ড দুর্নীতি হচ্ছে সারা দেশে। হুম। এবং এত কারাপশান, মানে আজকের বাস্তব রূপটাকে তুলে ধরা হয়েছে যে চাকরি বাকরি নেই, এত মানে অরাজকতা চলছে, মানে মানে চুরি ডাকাতি সব সব কিছু চলেছে, পলিটিক্যাল মানে সাংঘাতিক এরকম মানে জঘন্য একটা পরিস্থিতি। তো এই সব কিছু তো ঘটছে, কিন্তু এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো একজনও নেই। এবং তারপরে যেমন সিদ্ধার্থ একটা বলে যে একটা ব্ল্যাক হান্টিং ডগ, মানে যখন কথাটা বলে, এবং তারপরই কামাল হাসানের যে ইন্ট্রোডাকশান হয়, মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং, ছিটকে যাওয়ার মতো। আর এটার কারণ এটাই যে অনিরুদ্ধের মিউজিক, বিজিএম। বিজিএম ওই সিনটাকে এত সুন্দরভাবে এনহ্যান্স করেছে। আর তার সাথে কামাল হাসানকে যখন দেখানো হয়েছে যে এক হ্যায় যখন বলল, হুম, তো সরি এক থে যখন বলল, তো তখন সিনটাকে এত সুন্দরভাবে দেখানো হয়েছে। মানে এই সিনটা যদি এরকম সিন যখন মানে কি বলবো পর্দায় যখন দেখানো হবে, তখন কীরকম গুজবাম মানে দেবে সেটা আমি ভাবছি জাস্ট। আর এই রকম সিনগুলোকে মানে কি বলবো, এইরকম শঙ্করের মতো ডিরেক্টররাই এত ভালোভাবে পুল আপ করতে পারে। শঙ্কর, অ্যাটলি, এরা এমন ধরনের ডিরেক্টর, এরা মানে মাস অ্যাপিলগুলো খুব ভালোভাবে মানে পোর্ট্রে করতে পারে। মানে শঙ্কর আমার খুব পছন্দের একজন ডিরেক্টর, তার কারণ হচ্ছে ওনার সিনেমাগুলো কিন্তু কিছু কিছু জায়গায় অনেক আজগুবি সিনেমা, ঠিক আছে, যেগুলো বাস্তবে মানে কিছু কিছু সিন মানে বিলিভ করা যায় না, মানে ওরকম হয় না, আমরা জানি ওরকম হয় না। বাট ওই বিলিভেবল জিনিসটাকেও কোথাও না কোথাও এমন একটা মানে কি বলবো স্ক্রিন প্লেটা এমন থাকে না যে কোথাও একটা বিলিভেবল মনে হয়, দেখতে ভালো লাগে। মানে বিলিভেবল না মনে হলেও সেটা দেখতে ভালো লাগে, সেটা কোনো জায়গায় মনে হয় না যে তেরি কি কি বোরিং জিনিস দেখাচ্ছে, এরকম কখনো মনে হয় না। সিনটাকে এত সুন্দরভাবে দেখে যে 8 থেকে 80 প্রত্যেকে মজা পায়। ওই জন্য সিন তার, তার সাথে রজনীকান্তের সিনেমা আছে, শিবাজি দা বস, তো আরও এত ভালো ভালো সিনেমা আছে, অপরিজিৎ ফরিজিৎ কত সিনেমা আছে তার। মানে দেখতে এত ভালো লাগে সিনেমাগুলো, কেননা সিনেমাগুলোর মাস মুভমেন্টগুলো খুব সুন্দরভাবে ডিজাইন করা, এই জন্য দেখতে ভালো লাগে। ঠিক সেমভাবেই ইন্ডিয়ান টু, মানে ইন্ডিয়ান যারা দেখেছে তারা তো মানে সেই সময় দাঁড়িয়ে ইন্ডিয়ান একটা সিনেমা এমন যে যেটা সাউথ ইন্ডিয়ায় মানে রেকর্ড করেছিল সেই সময় দাঁড়িয়ে। মানে কামাল হাসানের অ্যাক্টিং, তার পারফরমেন্স, মানে তার লুক, এত রকমের লুক, মানে জাস্ট ফাটিয়ে দেওয়ার মানে মতো ছিল। আজকেও মানে থিমেটিক্যালি দাঁড়িয়ে সিনেমাটা হয়তো একই রকম হওয়া সত্ত্বেও, ট্রেলারটা 2 মিনিট 38 সেকেন্ডের ট্রেলার, আর কোথাও গিয়ে এই সিনেমাটা কিভাবে এগোবে, মানে গল্পটা কেমন হবে সেটা ট্রেলার দেখে কোথাও বোঝা যায়নি। ট্রেলারটা এত ফাস্ট ফরওয়ার্ড কাটা হয়েছে কোথাও না কোথাও, শেষের দিক লাস্ট 40 সেকেন্ড কি 50 সেকেন্ড। তো মানে বোঝা যাচ্ছে না যে গল্পটা এক্স্যাক্ট কীরকম হবে। মানে এখানে অনেক রকম চমক থাকতে চলেছে কোথাও না কোথাও। সিদ্ধার্থের ক্যারেক্টারটা একটা জায়গায় বলেছে যে তুমি ছোটো থেকে আমাকে সত্যি কথা বলতে শিখিয়েছো, মানে মিথ্যে কথা না বলতে শিখিয়েছো, এরকম দুর্নীতি আর কি বিরুদ্ধে এগোতে চেয়েছো, আজকে তুমি হঠাৎ করে এরকম বলছো। তো এই কিছু কিছু এমন হুক পয়েন্ট থাকে যেগুলো কোথাও না কোথাও একটা মনে হয় যেন অন্য কিছু গল্পের একটা টান আসতে চলেছে এরকম, যেটা আই থিঙ্ক সিনেমা যখন দেখবো তখন মনে হবে, বা সিনটার একটা কোনো একটা ইম্পর্টেন্স ডেফিনেটলি আছে যখন ট্রেলারে এটা দেখানো হয়েছে। তো কিছু কিছু সিন এগুলো খুব ভালো। আর তার সাথে কমল হাসান ভাই, 70 বছর বয়স লোকটার হয়ে গেছে, তা সত্ত্বেও এরকম অ্যাকশন, এরকম মাস অ্যাপিল। এর আগে আমরা বিক্রমে দেখেছি, আর এখন আমরা দেখতে চলেছি ইন্ডিয়ান টুতে। ও বস, তার মধ্যে বেয়ার বডিতে ওরকমভাবে অ্যাকশন করতে দেখা গেছে, মানে চমকে দেওয়ার মতো লাগছে, জাস্ট চমকে দেওয়ার মতো, ছিটকে যাবো মানে যখন হলে এরকম সিনগুলো দেখবো। আর ভিজুয়াল এত সুন্দর, ভিজুয়ালি এত স্টান্ট, মানে দেখে আর কি চোখ বন্ধ করতে ইচ্ছা করছে না, জাস্ট মানে মনে হচ্ছে কবে সিনেমাটা হলে গিয়ে দেখতে যাব। আর এই ধরনের সিনেমা হলেই ভালো লাগে। থিয়েটারে যদি আমি এই সিনেমাটা না দেখি তাহলে আমার কোথাও না কোথাও মানে ফোনে দেখে বা টিভিতে দেখে অতটা মজা পাওয়া যাবে না যতটা এই সিনেমা বা থিয়েটারে যতটা দেখে মজা পাওয়া যাবে। আর এই সিনেমাটা যখন শেষ হয় লাস্টে, ওই যখন বলা হয় যে টম অ্যান্ড জেরি কা খেল আবি শুরু হো গয়া, আর তারপরে রাজে কমল হাসান যখন বলে ম্যাও, সিনটা খুব ভালো লাগে দেখতে, খুব মজা লাগে একটুখানি। বাট ডেফিনেটলি অনিরুদ্ধের বিজিএম, শঙ্করের ডিরেকশন, আর কমল হাসানের পারফরমেন্স অ্যাজ আ সেনাপতি, তো এই তিনটে জিনিস দেখার জন্য মুখিয়ে আছি। ট্রেলারটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও।
আমার তো দুর্দান্ত এই ট্রেলারটা লেগেছে। ট্রেলারটা ট্রেলারের মতো হয়েছে, মানে একটা এক্সপেকটেশন বাড়িয়ে দিয়েছে সিনেমার প্রতি। এবার সিনেমাটা কেমন হবে সেটা তো সময়ই বলবে। তো ট্রেলারটা কেমন লেগেছে তোমাদের কমেন্টে করে অবশ্যই জানাও, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওকে লাইক করো। থ্যাংক ইউ।